হ্যাঁ গো, তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? আমার সাথে ঝগড়া করার বেলায় তো মুখ বেশ চলে তোমার। তাহলে স্কুলে এই বাচ্চাগুলোকে কেন কিছু বলতে পারো না? ও, কি হলো সেটা বলবে তো নাকি? ন্যাকামো! এমন ভাবে জিজ্ঞাসা করছে যেন কি হয়েছে উনি কিচ্ছুই জানেন না। হ্যাঁ রে মুন্নি, কি হয়েছে রে? আজ স্কুলে বিভূতি ভজহরি এরা তোমার বসবার চেয়ারে কাপের আঠা মাখিয়ে রাখলো, তুমি কিছু বললে না কেন? আচ্ছা, এই ব্যাপার। এর একটা কারণ অবশ্যই আছে। আমি যদি এই রাগডাগ করে এখন মাস্টারিটা ছেড়ে দিই, তাহলে আমাদের সকলকে না খেতে পেয়ে মরতে হবে। আর এই বয়সে আমি নতুন চাকরিই বা পাবো কোথায়? আর তাছাড়া প্রতি বছরেই ক্লাস ভর্তি দুষ্টু ছেলে মেয়েদের মধ্যে দু একটা করে ভালো ছাত্র থাকেই। তাদেরকে পড়িয়ে আমি খুব সুখ পাই, তাতেই আমার সব দুঃখ কষ্ট চলে যায়। আচ্ছা, থামো থামো। আজ শনিবার, তোমার তো আবার শনি রবিবার সন্ধ্যাবেলায় শ্রীপতি মজুমদারের আড্ডায় না গেলে চলে না। প্রতিবারই ভাবি না, আর নয়, এটাই শেষবার। ছাত্রদের টিটকারিটা গা সওয়া হয়ে গেলেও বুড়োদের পেছনে লাগাটা আমার একেবারেই সহ্য হয় না। এই তো সেদিন 2 মাসও হয়নি ভূতের কথা হচ্ছিল। আমি সচরাচর মুখ খুলি না, কিন্তু সেদিন কি হলো কি জানি, হঠাৎ আমি বলে বসলুম আমার ভূতের ভয় নাই। আর যাই কোথায়, এমন সুযোগ কি আর ওইসব লোক হাতছাড়া করে? রাত্রে বাড়ি ফেরার পথে আমাকে যাচ্ছে তাই ভাবে নাজেহাল করে ছাড়লো। মিত্রিদের তেঁতুল গাছটার তলায় কে যেন এক লিকলিকেট লম্বা লোক ভুসো টুসো মেখে অন্ধকারে আমার পিঠের উপর পড়লো ঝাঁপিয়ে। ওই আড্ডারই কারুর চক্রান্ত আর কি। না গেলে শ্রীপতিবাবু আবার কি ভাববেন? তার তো আবার তোমায় ছাড়া চলবেনই না। আজই সন্ধ্যায় সূর্য ডোবার কিছুক্ষণ পরই উত্তর দিকের আকাশে একটি চলন্ত আলো দেখা গেছে। মাস তিনেক আগেও একবার এরকম আলো দেখা গিয়েছিল এবং তাই নিয়ে আড্ডায় বিস্তর গবেষণা চলেছিল। পরে জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট, খটকা না ফোসকা এই গোছের কি একটা নাম। সেটা নাকি 400 মাইল ওপর দিয়ে বন বন করে পৃথিবীর চারদিকে ঘুরছে এবং তার থেকে বৈজ্ঞানিকরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছেন। যাই বলো বাপু, এইসব স্যাটেলাইট ফ্যাটেলাইট নিয়ে খামোখা মাথা ঘামানো আমাদের শোভা পায় না। আমাদের কাছে ও যা সাপের মনিয়তা। কোত্থেকে আকাশে কোন আলোর একটা ফুটকি দেখেছে, তাই নিয়ে খবরের কাগজে লেখালেখি করেছে, আর তাই পড়ে তুমি বৈঠকখানায় বসে পাঞ্চিবুতে চিবুতে পাহাবা দিচ্ছ। যেন তোমারই কীর্তি, তোমারই গৌরব, হাততালিটা যেন তোমারই প্রাপ্য। হ্যাঁ, আমার না হোক, মানুষের তো সবার উপরে মানুষ সত্য। রাখো তো বাপু যত সব। মানুষ নয় তো কি বাঁদরে বানাবে স্যাটেলাইট? মানুষ ছাড়া আর আছে কি? আচ্ছা বেশ, স্যাটেলাইটের কথা ছেড়েই দিলাম, তাতে না হয় লোক টোক নেই, কেবল একটা যন্ত্র পাক খাচ্ছে। তা সে তো লাট্টুও পাক খায়, সুইচ টিপলে পাখাও ঘোরে, যাকগে। কিন্তু রকেটের ব্যাপারটা তো নেহাত ফেলনা নয়। রকেট রকেট ধুয়ে কোন জলটা খাবে শুনি? তাও হ্যাঁ বুঝতাম, যদি আমাদের দেশেই তৈরি হতো, গড়ের মাঠ থেকে চাঁদে টাঁদে ট্যাগ করে ছাড়া হতো, আমরা গিয়ে টিকিট কিনে দেখে আসতুম, তাও একটা মানে হতো। ঠিক বলেছেন, আমাদের কাছে রকেটও যা, ঘোড়ার ডিমও তাই। ধরো যদি অন্য গ্রহ ট্রহ থেকে একটা কিছু পৃথিবীতে এলো, কিন্তু এলেই বাকি তুমি আর আমি তো আর সেটাকে দেখতে পাবো না। ধরুন যদি এখানেই আসে। ব্যাকা আবার কি বলছে হে? কে আসবে এখানে? কোত্থেকে আসবে? ওই অন্য গ্রহ থেকে কোনো লোক টোক। বাহ বঙ্কু বিহারী বাহ, অন্য গ্রহ থেকে লোক আসবে এইখানে, এই গন্ডগ্রামে? লন্ডন নয়, মস্কো নয়, নিউ ইয়র্কও নয়, মাই কলকাতাও নয়, একেবারে এই কাকুর কাছি। তোমার তো শখ কম নয় হে বাছা। সেটা আর এমন অসম্ভব কি? বাইরে থেকে যারা আসবে তাদের তো পৃথিবীতে আসা নিয়ে কথা। কাকুর গাছিতে না আসা যেমন সম্ভব, আসাও তো ঠিক তেমনি সম্ভব। দেখো, বাইরের গ্রহ থেকে যদি লোক আসে, তবে এটা জেনে রেখো যে তারা এই পোড়া দেশে আসবে না।
তাদের তো আর খেয়ে দেয়ে কাজ নেই, আর অত বোকা তারা নয়। আমার বিশ্বাস তার সাহেব এসে নামবে ওই সাহেবদেরই দেশে, পশ্চিমে, বুঝেছো? তবে আমার কিন্তু মনে হয় জানো, বঙ্কুবিহারী সঠিক বলেছে। বঙ্কুবিহারীর মতো লোক যেখানে আছে সেখানে আসাই তো তাদের পক্ষে স্বাভাবিক, তাই না? কি বলো হে নিধু? ধরো যদি একটা স্পেসিমেন্ট নিয়ে যেতে হয়, তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ আর কোথায় পাবে শুনি? বুদ্ধি বলো, চেহারা বলো, যাই বল, ব্যাকা একেবারে আইডিয়াল। একেবারে জাদুঘরে রাখার মতো, কিংবা চিড়িয়াখানায়। স্পেসিমেন্ট যদি বলতেই হয় তো এরাই বা কম কি। ওই তো শ্রীপতি বাবু, উটের মতন থুন্নি, আর ওই ভৈরব চক্রবর্তী কচ্ছপের মতন চোখ, ওই নিধু মুক্তার একটা ছুঁচো রামকানাই ছাগল চণ্ডীবাবুর চামচিকে। চিড়িয়াখানায় যদি রাখতেই হয় তো আজ অন্তত আড্ডাটা ভালো লাগবে ভেবেছিলাম, না কিন্তু হলো না। মনটা বড্ড ভারী হয়ে আসছে, আর আর এখানে এক মুহূর্ত থাকা চলে না। এ কি, বুঝলে না কি হে? হ্যাঁ, রাত হলো। কই রাত? কাল তো ছুটি, বসো, চা খাও। না, আজ আসি, পরীক্ষার খাতা আছে কিছু। নমস্কার। দেখবেন বঙ্কুদা, আজ আবার অমাবস্যা, মানুষ কিন্তু ভূতেরও বাড়া। আজ যদি বেটারা ভূত ট্রুত সেজে ভয় দেখাতে আসে, তাহলে ওদের একদিন কি আমার একদিন। এ আবার কি ভাষা রে বাবা? আজ যে বলছে সেই বা কোথায়? এ কি, আমি পালাতে পারছি না কেন? কেউ যেন এক অদিষ্ট বাঁধনে আমার শরীরটাকে বেঁধে রেখেছে। তবে তবে কি আমি সত্যি সত্যি কোনো ভূতের পাল্লায় পড়লাম নাকি? এ যে ইংরেজি, হয়তো আমাকেই জিজ্ঞাসা করছে প্রশ্নটা। আই অ্যাম বঙ্কুবিহারী দত্ত স্যার। নো স্যার, বেঙ্গলি কায়স্থ স্যার। নমস্কার। তুমি মানুষ? এটা কি পৃথিবী? ঠিক ধরেছি। যন্ত্রপাতি গুলো গোলমাল করছিল, যাবার কথা ছিল পুরোটাই। একটা সন্দেহ ছিল মনে, তাই তোমায় প্রথমে পুরোটোর ভাষায় প্রশ্ন করলুম। যখন দেখলুম তুমি উত্তর দিলে না, বুঝতে পারলাম যে পৃথিবীতেই এসে পড়েছি। পশুশ্রম হলো। ছি ছি ছি। আর একবার এরকম হয়েছিল, বুধে যেতে বৃহস্পতিতে পড়ে গিয়েছিলাম। একদিনের তফাৎ আর কি। হে হে হে। আমি প্রেসিয়াস গ্রহের মানুষের থেকে অনেক উচ্চ স্তরের প্রাণী। এই লিগলিকে 4 ফুটের লোকটা মানুষের চেয়ে উচ্চতরের প্রাণী বললেই হলো। লিগলিকে 4 ফুট বলে অবিশ্বাস করার কিছু নাই, প্রমাণ আছে। আপনি আমার মনের কথা বুঝলেন কি করে? আমাদের গ্রহের সবাই অন্যের মনের কথা বুঝতে পারে। তুমি কটা ভাষা জানো? মানে বাংলা, ইংরেজি আর হিন্দিটা মানে আড়াইটে। আমি জানি 14,000। তোমাদের সৌর জগতে এমন কোনো ভাষা নেই যা আমি জানি না।
তাছাড়া আরো 31টি বাইরের গ্রহের ভাষা আমার জানা আছে। এর 25টি গ্রহে আমি নিজে গিয়েছি। তোমার বয়স কত? ওই ধরুন 50। আমার 833। তুমি জানোয়ারের মাংস খাও? এই সেদিনে কালী পুজোয় পাঁঠার মাংস খেয়েছি। আপনাকে আর না বলি কি করে বলুন তো? আমরা খাই না, বেশ কয়েকশো বছর হলো ছেড়ে দিয়েছি। আগে খেতাম, না হলে হয়তো তোমাকেও খেতাম। এই জিনিসটা দেখেছো? এটা আমার হাতে ছিল বলে তুমি তখন এগোতে পারোনি। কেউ পারে না শত্রুকে জখম না করে অক্ষম করার মতন এমন জিনিস আর নেই। এমন কোনো জায়গা বা দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছা করে কিন্তু হয়ে ওঠে না? সারা পৃথিবী তো দেখা বাকি, ভূগোল পড়ায়, অথচ বাংলাদেশের গুটি কয়েক গ্রাম আর শহর ছাড়া আমি কিছুই দেখিনি। বাংলাদেশেরই বাকি দেখেছি, হিমালয়ের বরফ দেখিনি, দীঘার সমুদ্র দেখিনি, সুন্দরবনের জঙ্গল দেখিনি, এমনকি শিবপুরের বাগানের সেই বটগাছটা পর্যন্ত দেখিনি। অনেক কিছুই তো দেখিনি। তবে ধরুন ওই নর্থ পোলটা দেখতে খুব ইচ্ছা করে। এ নাও, এটায় চোখ লাগাও। ব্রাজিল যেতে ইচ্ছা করে? হ্যাঁ, ইচ্ছা তো করে। নাও, আবার চোখ লাগাও। কোথায় যেন পড়েছি, ব্রাজিলের অ্যানাকোন্ডা, অজগরের বাবা। এখন বিশ্বাস হয় আমরা শ্রেষ্ঠ? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই, নিশ্চয়ই, বিলক্ষণ, 100 বার। বেশ, তোমায় দেখে এবং তোমার হাত পা টিপে মনে হচ্ছে তুমি নিকৃষ্ট প্রাণী হলেও মানুষ হিসাবে খারাপ নও। তবে তোমার দোষ হচ্ছে যে তুমি অতিরিক্ত নিরীহ। তাই তুমি জীবনে উন্নতি করনি। অন্যায়ের প্রতিবাদ না করা বা নীরবে অপমান সহ্য করা শুধু মানুষ কেন, কোনো প্রাণী শোভা পায় না। এসব যাক, তোমার সঙ্গে আলাপ হওয়ার কথা ছিল না, হয়ে ভালোই লাগলো। তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমি বরং আসি। আসুন বাবু, আমিও আপনার সঙ্গে আলাপ করে খুব খুশি হলাম। কত বড় একটা ঘটনা আমার সাথে ঘটে গেল। এই তো এই কিছুক্ষণ আগেও আমি সেটা ঠিক উপলব্ধি করতে পারিনি। কোথাকার কোন সৌরজগতের এক গ্রহ, তার নামও হয়তো কেউ কোনোদিন শোনেনি, তারই একজন লোক তো নয়, আমার সঙ্গে এসে আলাপ করে গেল। আহ, কি আশ্চর্য, কি অদ্ভুত! সারা পৃথিবীতে আর কারোর সাথে নয়, কেবল আমার সঙ্গে। আমি শ্রী বঙ্কুবিহারী দত্ত,
কাকুর গাছি প্রাইমারি স্কুলে ভূগোল আর বাংলার শিক্ষক। আজ আজ এই এখন থেকে অন্তত একটা অভিজ্ঞতায় আমি সারা পৃথিবীতে এক ও অদ্বিতীয়। আমি আমি শ্রী বঙ্কুবিহারী দত্ত। হ্যাঁ, কালকের আলোর খবরটা আজ কাগজে বেরিয়েছে, তবে নেহাতি নগণ্যের পর্যায়ে। বাংলাদেশের মাত্র 2-1টা জায়গা থেকে আলোটা দেখতে পাওয়ার খবর এসেছে, তাই সেটাকে ফ্লাইং সসার বা উড়ন্ত পিরিচের মতো গুজবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আরে ছাড়ো তো তোমার সেই আলো। কালকে রাতে আমার 40 বিঘের বাঁশ বাগানের মধ্যে যেই ডোবাটা আছে তার চারপাশে 10টা বাঁশঝাড় একেবারে ন্যাড়া হয়ে গেছে। শীতকালে বাঁশের শুকনো পাতা ঝরে বটে, কিন্তু এভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক ব্যাপার। আজ বঙ্কু দেরি করছে কেন? বেকার কি সহজে এমুকো হবে? কাল মুখ খুলতে গিয়ে যা দাবরানি খেলো। তা বললে চলবে কেন? বঙ্কুকে যে চাই। রামকানাই, তুমি একবার যাও তো দেখি, ধরে নিয়ে আসতে পারো কিন্তু দেখো। চাটা খেয়েই যাচ্ছি। এই তো নাম না করতে করতেই হাজির। বন্ধুগণ, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন। আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলে যেতে চাই, এবং তাই আজ আমার এখানে আসা। 1 নম্বর, সেটা সকলের সম্বন্ধেই খাটে। আপনারা সবাই বড্ড বাজে বকেন। যে বিষয়ে আপনারা জানেন না সেই বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে। 2 নম্বর, এটা চণ্ডীবাবুকে বলছি, আপনার বয়সে পরের ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয়, ছেলে মানুষই। দয়া করে আমার ছাতাটা আর ওই খয়েরি ক্যাম্বিসের জুতোটা কালকের মধ্যেই আমার বাড়িতে পৌঁছে দেবেন। নিধুবাবু, আপনি যদি আমাকে বাঁকা বলে ডাকেন তবে আমি আপনাকে ছেঁদা বলে ডাকবো, আপনাকে সেটাই মেনে নিতে হবে। আর সিধুবাবু, আপনি গণ্যমান্য লোক, আপনার মোসাহেবের প্রয়োজন হবে বই কি, কিন্তু জেনে রাখুন যে আজ থেকে আমি আর ও দলে নেই। যদি বলেন তো আমার পোষা হুলোটাকে পাঠিয়ে দিতে পারি, ভালো পা চাটতে পারে। ওহো, পঞ্চাবাবু এসেছেন দেখছি। আপনাকেও খবরটা দিয়ে রাখি, কাল রাত্রে ক্রেসিয়াস গ্রহ থেকে একটি অ্যাং এসে আপনার বাঁশ বাগানের ডোবাটিতে নেমেছিল। আমার সঙ্গে তার আলাপ হয়েছে। লোকটি অ্যাংটি ভারী ভালো। আর ভৈরব চক্রবর্তী, এটা তোমার জন্য।